হ্যালো আম পাবলিক, দিস ইজ এন্টারটেনমেন্ট বাই নাইম আহমেদ সুরুজ। আজকে এসেছি নারায়ণগঞ্জ জেলার যে কাইকেটাক নামক স্থানে। সেখানে এখান থেকে দেখা যায় বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুত্র নদকে। ব্রহ্মপুত্র নদ নিয়ে অনেকে কবিতা গান শুনেছেন, কিন্তু সচক্ষে কজনারই বা দেখার সৌভাগ্য হয়েছে। আপনাকে এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে হলে আসতে হবে নারায়ণগঞ্জের কাইকেটাক নামক স্থানে। এখান থেকে দেখতে পারবেন মেঘ আর ব্রহ্মপুত্রের জলের প্রতিচ্ছবি, যে মায়াবী এক পরিবেশের সৃষ্টি হবে, যা আপনার মন এবং হৃদয়কে, আপনার মনকে ভালো করে তোলার জন্য যথেষ্ট। আপনি আমরা পরিবার নিয়ে এখানে আসলে একটি আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন বলে আশা করি। তাই ছুটির দিনে এখানে এসে ঘুরে যাবেন অবশ্যই। তাতে করে আপনার সাপ্তাহিক যে ক্লান্তি তাও দূর হবে এবং মনের যে একটি আত্মতৃপ্তি সেটিও আপনি পাবেন। এখানে রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাস্টফুডের দোকান, যা থেকে আপনি আপনার রুচিমতো খাবার খেতে পারেন। আর সাথে যদি হয় আপনার প্রিয়জন, তাহলে কথাই নেই, আপনি একটি সুন্দর, অবশ্যই একটি ভালো মুহূর্ত কাটাতে পারবেন। আমার সামনেই যে নদীটি, এটি হলো সেই ব্রহ্মপুত্র নদী। নদীটি প্রায় এখন মৃত, যার ফলে সেই আগের মতো প্রাণবন্ত যে তার যৌবনে ভরপুর যে দুপার ছাপিয়ে যাওয়ার যে দৃশ্য, সেটি এখন নেই, অনেকটাই খরস্রোতা হয়ে গিয়েছে। অবশেষে আসলাম এই মামার দোকানে, সাথেই আমার বড় বোন আছে, তাই একটু ফুচকা পানিপুরি খেয়েই নিই, দেখি কেমন লাগে। যাই হোক, সে দ্রুত হাত চালিয়ে কাজ করছে, দেখে মনে হয় মুখরোচক খাবারই হবে। জানি না খেতে কেমন লাগে, খেয়ে তারপরে বলবো। ততক্ষণই সাথে থাকুন, দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশেই থাকুন, সাথেই থাকুন, পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে, সেগুলো সবার আগে পেতে। উনি ভালোই সাজাইতে আছে, এই বিষয়টা খুবই চমৎকার। পর্যাপ্ত পরিমাণ টকেরও ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের টক উনি দিয়ে থাকে। আপনি আসলে এখান থেকে খেতে পারবেন। ডিমগুলো আবার কুচাই কুচাই দিতে আছে, এটা খুবই সুন্দর লাগতে আছে। দেহি এরপর আবার কি দেয়, দেশে একটু টক, খাইতে তো মনে হয় ভালোই লাগবে, খারাপ না। একটা চামচও দেশে, এটা দারুণ। এটা সব ফুচকাওয়ালা চটপুটিওয়ালারাই দেয়, না দিলে তো আর চুবাই চুবাই খাওয়া যাবে না। যাই হোক, দেই সামনের দিকে যায়া। আকাশের লুকটা অস্থির, মন মেজাজ খিটখিটে থাকলে আইয়া ঘুরে যাইতে পারেন, ভালো হয়ে যাবে। পুরো সপ্তাহ এনার্জেটিক কাজ করতে পারবেন। অবশেষে এক প্লেট দেশেও অলরেডি ফাঁকে চোখে দুই একটা মারিয়ে দিলাম, আছে এই কড়াই আপনাকে দেয়। লগে আবার একটু টক দইও লইছিলাম, খারাপ না, ব্যাপারটা ভালোই লাগছে। মামায়ও দারুণভাবে বানায়। ওনার দোকানের নাম হয়েছে স্বাদে ম্যাজিক পানিপুরি এবং ফুচকা। নামটাও খারাপ না, স্বাদে ম্যাজিক। খাইছি, মোটামুটি খারাপ লাগে নাই। এখানে আবার নাগা মরিচ, মানে বোম্বাই মরিচের মনে হয় সস টস দেয়, সমস্যা নাই, আইলে খাইতে পারবেন। এ জায়গায় বিকেলবেলা 5টার সময় আইলে একটা মায়াবী একটা পরিবেশ যে পাওয়া যায়, এটা আসলে অনেক জায়গা থেকে এই ভিউ পাওয়া যায়। যত সন্ধ্যা হইতে আছে অত লোকজন আরও ভিড় জমাইতে আছে। আমার হাতে অত সময় নাই, আমি এরপর বাসায় যাবো, আমার বাসা অনেক দূরে। এখানে আবার আইয়া দেয় নিচের দিকে একটা রেস্টুরেন্ট, আবার লগে একটা ভালোই ভিউ পাওয়া যাবে। একটু পরে নিচের দিকে নামবো, সমস্যা নাই। জীবনে কি আছে, জীবনে প্রচুর পরিমাণে ঘুরতে হবে। টাকা পয়সা আসবে যাবে, কিন্তু যে ঘোরাফেরা ওই রকম হইবে না। যেমন ছোটোকালের বন্ধু বান্ধব ঠিকই আসলে, এ সময় পকেট ভরা টাকা আসলে না। এখন টাকা আছে, বন্ধু বান্ধব নাই, সময় নাই। এই জন্য যে সময় পাইবেন পরিবার পরিজনরে অবশ্যই সময় দেবেন, সুন্দর আনন্দময় মুহূর্ত কাটাইবেন। এখানে বুড়ো দুরা সবাই আবার এই নৌকা এটার মধ্যে উঠছে, ব্যাপারটা আরও ভালো লাগছে। সমস্যা নাই, আমিও আইতে আছি, তোমরা নৌকায় দোল খাও। নৌকায় উঠতে পারি আর না পারি, নিচে তো নামিয়ে করতে পারি। ও তবে আর একটা ভালো বিষয় হলো যে নিচে যে নদী আছে ব্রহ্মপুত্র নদীর, এটার উপরে আপনি যদি নৌকা লয়ে ভ্রমণ করতে চান, প্রত্যেক ঘন্টা হলো যে 100 টাকা।
টাকাও বেশি না, আইলে নৌকা বিলাসও করতে পারবেন। যাই হোক, লগে আবার বাচ্চা কাচ্চা আছে, যাই ওগুলোইয়া। এই সামনের যে রেস্টুরেন্টটা দেখতে পারতেছেন, এই রেস্টুরেন্টের নাম হইলে তরঙ্গ। যদিও এক সময় এটা একটা গর্জিয়াস রেস্টুরেন্ট আসলে, এখন ভাঙ্গে চুইটা মোটামুটি যা আছে খারাপ না, যাই দেয় সামনের দিকে। যদিও পুরন জিনিস নতুন সংস্করণ, পুরন জিনিসের নতুন ভার্সন। এখানে ভরপুর মানুষ আছে, ঢাকার বাইরে থেকে অনেকেই ঘুরতে আসে। ঘুরতে আসলে একটা যে পরিবেশ দেখেন, আকাশের এই মেঘ কাটতে যায় এখন পুরোই নীলান নয়, নীলিমা মাইখা দেশে পৃথিবীর যে ভূপৃষ্ঠ, এখানে আকাশের ছায়া চারদিকে ছড়াই গেছে, ছড়ায় একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করছে। এনে আবার সেলফি টেলফি তোলার ফান্নে মাইয়ে পোলা লইয়া একটা সুন্দর একটা লাভের প্রতিফলক দেখা গেছে। আবার একটা দোলনাও আছে, যদিও মানুষের ফেস টেস নিতে চাই না, সামনে ইয়ে পড়ছে লইলাম। যদি ভাই যে আছে ভিডিও টিডিও দেখলে মাপ টাপ করে দিয়েন, ইচ্ছে করে তুলতে চাই না, ইচ্ছে করে ফেস নিতে চাই না কাউরি, কিন্তু যাইয়া যায়। দেখেন নদীর পানিতে নীলে কি একটা নীলাভ একটা রং ধারণ করছে, আকাশের রঙও নীল, চারিদিক একটা মায়াবী পরিবেশ। এটা আপনার হৃদয়রে আকৃষ্ট করতে যথেষ্ট। যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা, বাসায় যাইতে হইবে, বেশি প্যাক করবো না। আজকে দিন আর কথা কওয়ার কি আছে, যা কর তো কইয়েই দিলাম। আপনারা পাশেই থাকবেন, সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আশা করি পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারবো। এই আশা নিয়ে আজকের মতো ভিডিও এইখানেই শেষ করবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পাশে থাকবেন, এবং প্রিয়জনদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।